সোদপুরে তরুণীর উপর অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠল হাওড়ায়। দাদা হাতটা দেখান, হাতটা দেখান। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের প্রলোভন দেখিয়ে সোদপুরের এক তরুণীকে হাওড়ার বাঁকড়ায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠল এক পরিবারের বিরুদ্ধে। প্রচণ্ড অত্যাচারের শিকার ওই তরুণী এখন সংকটজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তদন্তে খড়দা ও ডোমজুর থানার পুলিশ। জানা গিয়েছে, খড়দা থানার সোদপুর সুকচর ৩ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা ওই তরুণী পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী, কিন্তু এলাকায় ঠিকমতো তিনি কাজ পাচ্ছিলেন না। ২০২৪ সালের নভেম্বর মাসে সোশ্যাল মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় হাওড়া জেলার ডোমজুর থানার বাঁকড়ার বাজারের বাসিন্দা আরিয়ান খানের। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের টোপ দিয়ে ৩১ ডিসেম্বর ওই তরুণীকে হাওড়ায় ডাকে আরিয়ান। অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ না দিয়েই নিজেদের বাড়িতে ওই তরুণীকে আটকে রাখা হয়, এমনকি তরুণীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। আক্রান্ত তরুণীর অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের বদলে পানশালায় নাচ করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে প্রচণ্ড মারধর করে আরিয়ান ও তার মা শ্বেতা খান। নিজেদের অভিযোগ, বাড়িতে আটকে রেখে গৃহস্থের সমস্ত কাজ তাকে জোর করে করানো হতো। ঠিকমতো কাজ করতে না পারলে মাথার চুল কেটে দিত। লোহার রড ও শিলনোড়া দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হতো, এমনকি যৌনাঙ্গে লোহার রডও ঢুকিয়ে দেওয়া হতো। নিজেদের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে শ্বেতা খানের মেয়ে জোয়া খান তাকে মারধর করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে অত্যাচারের শিকার ওই তরুণী বাঁকড়া থেকে পালিয়ে সোদপুর চলে আসেন। ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল, নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে আমাকে, এরকম করে মেরে একটা জায়গা বাদ নেই মার খাইনি, মাথার মধ্যে চুল সব কেটে দিয়েছে। লোহা লোহা দিয়ে, যেটা দিয়ে ইয়ে করি আমরা, শিলনোড়া আর কাটারি দিয়েও, লোহা কাটারি দিয়ে মেরেছে। কোথায় মেরেছে? লোকেশন তোমার জানা আছে? হ্যাঁ, বাঁকড়া বাজার, আনসারি ডাক্তারখানা। বাঁকড়া বাজার, ওখানে তোমাকে কি নিয়ে গেছে? হ্যাঁ, ফ্ল্যাট আছে ওনার, ক্যামেরা আছে। শ্বেতা। শ্বেতা মহিলা না? হ্যাঁ, মহিলাই মারতো। মহিলাই মারতো? হ্যাঁ, কি জন্য? কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। তার জন্য এভাবে মারতো? তুমি কি চাইছো? আমি কিছু চাইছি না, বাট আমাকে ইনসাফ চাই এগুলোর। বিচার চাইবে না? হ্যাঁ। কি চাইছো? বিচার দাবি করছো? সাজা হোক? হ্যাঁ, সাজা হোক ওনাকে, যেন এরকম অন্য মেয়েকে যেন না করে উনি। তিনি গৃহকর্ত্রী শ্বেতা খান, তার পুত্র আরিয়ান ও কন্যা জোয়া খানের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তরা বেপাত্তা, খড়দা ও ডোমজুর থানার পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।